তো হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার ম্যাপিং এর মোস্ট ইম্পোর্টেন্ট টপিক, চেঞ্জ অফ ক্যারেক্টার এবং ব্রেক অফ স্ট্রাকচার। তো আজকের ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার এবং ব্রেক অফ স্ট্রাকচার কোনটা ভ্যালিড এবং কোনটা ইনভ্যালিড, এবং কোন জোনটা হাই প্রবাবিলিটি সেটআপ হবে এবং কোন জোনটা লো প্রবাবিলিটি সেটআপ হবে, সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু আমরা ভ্যালিড এবং ইনভ্যালিড আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দিব বা আজকের ভিডিওতে সব শিখিয়ে দিব। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা চার্টে যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছি, আমাদের চার্টের স্ট্রাকচারটা কিন্তু আমরা এখানে যদি লেফট সাইডে খেয়াল করি, আমাদের যে ডিমান্ড জোনটা আছে, আমাদের ডিমান্ড জোন থেকে যখন বাইং আপ ট্রেন্ডে কন্টিনিউ করতেছিল তখন আমরা এখানে একাধিক স্ট্রাকচার দেখতে পাই। তখন আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমাদের হায়ার হাই থেকে যখন হায়ার লো ক্রিয়েট করে দেন এখান থেকে বাইং প্রেসার দিয়ে যখন এই হায়ার হাইটি ব্রেক করা হবে তখন কিন্তু আমাদের এটা ব্রেকআউট স্ট্রাকচার। তো এখানে আবার নতুন হায়ার হাই তৈরি করার পর মার্কেট আবার একটা লার্জার কারেকশন মুভ দিছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের যে এই মুভটা, আমাদের এটা কিন্তু একটা লার্জার কারেকশন। তো আমাদের তা তো আমাদের এই কারেকশন মুভটা দেওয়ার পর মার্কেট যখন আবার এগেইন আপের দিকে যায় তখন কিন্তু আমাদের এই যে হায়ার হাইট আছে, এই হায়ার হাইটি কিন্তু ব্রেক করে ফেলে। দেন এখানে ব্রেক করার পর আমাদের যে ব্রেকআউট স্ট্রাকচারটা আছে এবং এখানে যে জোনগুলো আছে সেই জোনগুলো কিন্তু একটা ভ্যালিড জোন। তো এখানে আমরা আবার দেখতে পাচ্ছি মার্কেট নতুন হায়ার হাই ক্রিয়েট করছে। দেন এখানে হায়ার লো আমরা আবার দেখতে পাচ্ছি। দেন এই যে ৩ টা স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা আমাদের লার্জার কারেকশন। দেন এটা আমাদের লার্জার কারেকশন। দেন এটা কিন্তু আমাদের স্মল কারেকশন। আমাদের যে এখানে যে এই একটা পুলব্যাক, এই একটা পুলব্যাক, দেন এই একটা পুলব্যাক, ৩ টা পুলব্যাক কিন্তু ভ্যালিড। যদি ভ্যালির এই ৩ টা পুলব্যাক না হতো তাহলে কিন্তু আমরা এই হায়ার লো এনালাইসিস করতে পারতাম না। যেহেতু আমাদের হায়ার লো আমরা এখানে এনালাইসিস করি সেহেতু আমাদের এই পুলব্যাকটা ভ্যালিড এবং এই কারেকশনটা লার্জার কারেকশনটাও ভ্যালিড। তো আমাদের এখানে যে স্মল কারেকশনটা আছে, আমাদের এই স্মল কারেকশন থেকে যদি আমরা লক্ষ্য করি, মার্কেট যখন সাপ্লাই জোনের কাছাকাছি চলে আসে বা সাপ্লাই জোনের মধ্যবর্তী স্থানে যখন চলে আসে তখন কিন্তু এখান থেকে ক্যান্ডেল রিজেকশন নেয়। আমরা এখানে লিকুইডিটি খেয়াল করবো, আমরা কিন্তু এই হায়ার হাই এখানে লিকুইডিটি খেয়াল করি। লিকুইডিটি মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্ট্রাকচারে কিন্তু লিকুইডিটি খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনি যে কোনো জোনই তৈরি করেন মার্কেট স্ট্রাকচারে, প্রত্যেকটা জোনের প্রিভিয়াসে যদি আপনি লিকুইডিটি খেয়াল করেন তবে আপনার জোনটা যে কোনো জোন হতে পারে, সেটা অর্ডার ব্লক, ফায়ার ভ্যালু, এলডিসি, যেকোনো স্ট্রাকচারই হতে পারে। প্রত্যেকটা স্ট্রাকচারই হাই প্রবাবিলিটি হবে যদি লিকুইডিটি মাস্ট থাকে। তো আমাদের এখানে লিকুইডিটিটা থাকা দরকার। তো আমরা এখানে সাপ্লাই জোন, যেটাকে আমরা হাই টাইম ফ্রেম পিওআই জোন বলে থাকি, পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো এই জোন থেকে যখন সেলিং প্রেশার দিচ্ছিল তখন আমাদের যে মাইনর স্ট্রাকচারটা আমাদের মাইনর স্ট্রাকচারটা হচ্ছে এইটা। কারণ এটা একটা কি স্মল কারেকশন। স্মল কারেকশন মার্কেট যখন এই সেলিং, এখান থেকে যখন সেলিং প্রেশার দিচ্ছিল তখন কিন্তু আমাদের এই স্মল কারেকশনকে ব্রেক করে ফেলা। এখন প্রশ্ন হলো, এই স্মল কারেকশনকে ব্রেক করার পর ফার্স্ট যে হায়ার লো উঠছে, আমাদের এই হায়ার লোকে ব্রেক করার পর এটা চেঞ্জ অফ ক্যারেক্টার কেন হলো না? কারণ এটা যদি আমরা খেয়াল করি, এটার ৩ টা কারণ হচ্ছে। প্রথমত কারণ হচ্ছে আমাদের এটা একটা স্মল কারেকশন। দেন এটা আমাদের কি ফার্স্ট, আমরা সবসময় জানি যে ফার্স্ট পুলব্যাক আমাদের ইনভেস্টমেন্ট লেভেল। এটা কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট লেভেল। মার্কেটকে ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করছে সেহেতু আমাদের এই হায়ার হাই কিন্তু কম। দেন এইখান থেকে যদি মার্কেট আপের দিকে ব্রেক করে এই হায়ার হাইকে ব্রেক করে ফেলতো তাহলে কিন্তু আমাদের এগেইন আরেকটা ব্রেকআউট স্ট্রাকচার আমরা এখানে আইডেন্টিফাই করতে পারতাম। যেহেতু মার্কেট তার এই হায়ার হাইকে ব্রেক করে নাই সেহেতু কি করছে আমরা দেখতে পাচ্ছি, মার্কেট কিন্তু স্ট্রং সেলিং প্রেশার দিয়ে এই যে মেজর যে হায়ার লোটা আছে, আমাদের যে মেজর হায়ার লোটা আছে এই হায়ার লোকে কিন্তু ব্রেক করে ফেলছে এখানে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে হায়ার লোটা আছে, এই হায়ার লোটা মেজর হায়ার লো, কারণ আমাদের যে মুভটা, আমাদের এটা কিন্তু একটা লার্জার কারেকশন মুভ। আমাদের এটা কিন্তু স্মল কারেকশন মুভ যে আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে পুলব্যাকটা আছে, এই পুলব্যাক ফার্স্ট সবসময় মনে রাখবেন, আমাদের ফার্স্ট পুলব্যাকটাই হবে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট লেভেল। দেন আমরা যে লার্জার কারেকশনটা দেখতে পাচ্ছি, আমাদের এই হায়ার লোটা মার্কেট কিন্তু আর এই লার্জার কারেকশনের যে হায়ার লো কিন্তু ব্রেক করে ফেলছে। দেন আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার কোনটা? আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার কিন্তু এইটা। এই হায়ার লোটা কিন্তু আমাদের ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার। কি জন্য ভ্যালিড? আমরা তার প্রিভিয়াসে যদি খেয়াল করি, আমাদের এটাও কিন্তু একটা লার্জার কারেকশন মুভ। এই পুরাটাই কিন্তু একটা লার্জার কারেকশন মুভ। দেন এটাও কিন্তু একটা লার্জার কারেকশন মুভ। আমরা যে থার্ড যেটা দেখতে পাচ্ছি এটা একটা স্মল কারেকশন মুভ। আর এটা আমাদের ফার্স্ট পুলব্যাক, যেহেতু রিসেন্ট পুলব্যাক যেহেতু এইটা, সেহেতু এটা আমাদের কি ইনভেস্টমেন্ট লেভেল। মার্কেট যখন ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করে তখনই কিন্তু আমাদের এই হায়ার হাইটা কনফার্ম হয়। যেহেতু হায়ার হাই কনফার্ম হয়েছে সেহেতু মার্কেট
তার এই হায়ার হাইকে ব্রেক করতে পারে নাই। দেন ব্রেক করছে কোনটা? দেন ব্রেক করছে প্রিভিয়াস যে লার্জার হায়ার লো, মানে প্রিভিয়াস যে লার্জার কারেকশন মুভটা আছে, এই কারেকশন মুভের যে হায়ার লো আছে, এই হায়ার লোকে ব্রেক করে ফেলছে। দেন এটা কিন্তু আমাদের একটা ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার। তো ব্রেক করার পর মার্কেট এখান থেকে আবার একটু বাইং দেওয়ার চেষ্টা করেছিল। যেহেতু বাইং এখানে ফেইলড হয়, দেন আবার এই লোয়ার লোকে ব্রেক করে ফেলছে। দেন এটা ব্রেকওয়ার্ড স্ট্রাকচার। দেন এখানে আমাদের যে নোট করা আছে, এখানে লেখা আছে কি সেলস ট্রেন্ড টু দ্য ডাউন সাইড। ডাউন সাইড মার্কেট কিন্তু এই টিওআই জোন থেকে রিজেকশন নেওয়ার পর তবেই কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে মানে রিভার্সাল করে। রিভার্সাল করার পর মার্কেট যে ১ম যে স্ট্রাকচারটা তৈরি করে সেটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। দেন তারপর যে বাইং সেটা ডাউন ট্রেন্ডে হোক, আপ ট্রেন্ডে হোক, বাইং অথবা সেলিং যে প্রেশার দেওয়ার পর তার প্রিভিয়াস লো আবার ব্রেক করে ফেলায়। যে আমাদের যে প্রিভিয়াস লো এটাকে ব্রেক করে ফেলায়। দেন আমাদের এই ব্রেকআউট স্ট্রাকচারটা কিন্তু আমরা তখন আইডেন্টিফাই করি। যেহেতু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট তার ১ম যে মাইনর স্ট্রাকচারকে ব্রেক করে ফেলায়, সেহেতু আমাদের এটা কি ইনভেস্টমেন্ট লেভেল। ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করছে মানে কি আমাদের এই হায়ার হাই কনফার্ম। এখন মার্কেটের এখান থেকে আমরা সকলেই তো জানি যে এখান থেকে যদি মার্কেট এই হায়ার হাইকে ব্রেক করে ফেলে তাহলে কিন্তু এটা আমাদের ব্রেকআউট স্ট্রাকচার। যেহেতু হায়ার হাইকে ব্রেক না করে তার প্রিভিয়াস মেজর স্ট্রাকচার যেটা কারেকশন মুভ, এই কারেকশন মুভের যে হায়ার লোটা আছে এই হায়ার লোকে ব্রেক করছে মানে কি আমাদের এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা ভ্যালি চেঞ্জ অফ ক্যারেক্টার। তো তারপর মার্কেট এখানে লোয়ার লো ক্রিয়েট করার পর যখন একটু আপ মুভমেন্ট দেয় সেখান থেকে কিন্তু সেলিং প্রেশার দিয়ে আবার তার প্রিভিয়াস লোয়ার লোকে ব্রেক করে ফেলায়। দ্যাটস কল আওয়ার ভ্যালি ব্রেক অফ স্ট্রাকচার। এখন এখানে যে আমরা অর্ডার ব্লক, ফায়ার ভ্যালু জোনগুলো দেখতে পাচ্ছি আমাদের এগুলো কিন্তু হাই প্রবাবিলিটি জোন। কি জন্য? আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট লেভেল আছে, মাইনর স্ট্রাকচার এবং লার্জার কারেকশন মুভ আমরা এখানে দেখতে পাচ্ছি। যেহেতু মার্কেট একটা লার্জার কারেকশন, স্মল কারেকশন দেওয়ার পর হায়ার হাই থেকে লিকুইডিটি মাস্ট কিন্তু এখানে থাকা দরকার। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে হায়ার হাই থেকে মার্কেট রিজেকশন নেওয়ার পর মার্কেট রিভার্সাল করে। রিভার্সাল করার পর ১ম যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে আমাদের এই চেঞ্জ অফ ক্যারেক্টার। দেন সেকেন্ড যে স্ট্রাকচারটা তৈরি করে মার্কেট সেটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। এখন মার্কেট যদি এই লোয়ার লো তৈরি করার পর যদি এই লোয়ার হাই যেটা আমরা দেখতে পাচ্ছি লোয়ার হাই, এই লোয়ার হাই তৈরি করার পর যখন এখান থেকে যদি সেলিং প্রেশারটা না আসে, যদি মার্কেট আবার এগেইন এই হায়ার হাইকে ব্রেক করে ফেলে তাহলে কিন্তু এখানে আমাদের এগেইন চেঞ্জ অফ ক্যারেক্টারটা তৈরি হবে। তো আমাদের এই চেঞ্জ অফ ক্যারেক্টারটাও কিন্তু ভ্যালিড। আমরা এখানে দেখতে পাচ্ছি কি আমাদের এই হায়ার হাইটা যেহেতু কনফার্ম আমাদের ইন্টারন্যাশনাল লেভেলটা তৈরি করার পর, সেহেতু এই হায়ার হাইকে ব্রেক করার পর আমাদের কিন্তু এটা চেঞ্জ অফ ক্যারেক্টার ভ্যালিড হবে। তো এখানে আমরা যে জোনগুলো এনালাইসিস করবো সেটা কিন্তু একটা ভ্যালিড জোন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে রিজেকশন নেওয়ার পর লোয়ার লো তৈরি করছে, দেন লোয়ার হাই, দেন আবার লোয়ার লো এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু এখানে রানিং চলতেছে। তো এখানে আমাদের যে লোয়ার লোটা আছে এই লোয়ার লো থেকে লোয়ার হাই দেন আবার ক্রিয়েট করছে এই লোয়ার লো। তো আমরা আজকে এখানে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে মার্কেট যখন তার এই ডিমান্ড জোন থেকে আপের দিকে যায় অথবা সাপ্লাই জোন থেকে ডাউনের দিকে যায় তখন কিন্তু মার্কেট নির্দিষ্ট একটা কোনো প্রিভিয়াস পিওআই জোন থেকে এরকম পিওআই জোন থেকে কিন্তু রিজেকশন নেয়। রিজেকশন নেওয়ার পর যে লিকুইডিটি গুলো তৈরি হয় সেই লিকুইডিটি কিন্তু আমাদের স্ট্রাকচারে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেকটা স্ট্রাকচারে কিন্তু লিকুইডিটি তৈরি করে মার্কেট, এবং মার্কেট তার প্রিভিয়াস যে যতগুলো স্ট্রাকচার আছে প্রত্যেকটা স্ট্রাকচারকে কিন্তু রেসপেক্ট করে চলে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে জোনগুলো দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা জোন কিন্তু ভ্যালিড জোন। যেহেতু আমরা প্রত্যেকটা জায়গায় লিকুইডিটি দেখতে পাচ্ছি এবং আমাদের যে মাইনর স্ট্রাকচার, মেজর স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু ভ্যালিড। তো এখানে আমরা যে জোনগুলো তৈরি করে আপনাদেরকে দেখালাম, এখানে বুঝতে যদি অসুবিধা হয় আমি আপনাদেরকে ক্যান্ডেলস্টিক জোন তৈরি করে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এবং আপনারা প্রশ্ন করতে পারেন যে মার্কেট তার প্রিভিয়াস যে হাই আছে এই হাইকে ব্রেক করার পর আমরা অনেক সময় দেখি মার্কেট উইক দ্বারা ব্রেক করে, আবার অনেক সময় দেখি ক্যান্ডেল দ্বারা মানে বডি দ্বারা ব্রেক করে ফেলায়। তাহলে বডি দ্বারা এবং উইক দ্বারা ব্রেক করার মধ্যে যে পার্থক্যটা সেটা কোনটা ভ্যালিড এবং কোনটা ইনভ্যালিড কিভাবে বুঝবো এটা কিন্তু আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো চলুন দেখে নেই আমাদের সেই উইক এবং বডি দ্বারা ব্রেক করার পর কোনটা লার্জার কারেকশন এবং কোনটা স্মল কারেকশন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে যে দুটি স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমাদের দুইটি স্ট্রাকচার, আমাদের প্রথম স্ট্রাকচারটা কিন্তু একটা ভ্যালিড স্ট্রাকচার এবং দ্বিতীয় স্ট্রাকচারটা কিন্তু ইনভ্যালিড স্ট্রাকচার। এই প্রথম স্ট্রাকচারটা ভ্যালিড এবং দ্বিতীয় স্ট্রাকচারটা ইনভ্যালিড কি জন্য সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। এইটুকু একটু মনোযোগী হয়ে দেখবেন সবাই। আমরা যখন দেখছি মার্কেট যখন তার কোনো একটা ডিমান্ড জোন থেকে বাইং হচ্ছিল তখন এখানে কি আমরা একটা স্মল কারেকশন দেখতে পাই। এটা একটা ফার্স্ট পুলব্যাক। আমি কিন্তু পুলব্যাক সম্পর্কে একটা ভিডিও অলরেডি আমার
ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি। যদি আপনার বুঝতে অসুবিধা হয় পুলব্যাক থেকে কিভাবে ইনভেস্টমেন্ট লেভেল তৈরি করা হয় এবং সেই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করা বা স্ট্রাকচার তৈরি করে চেঞ্জ অফ একটা ব্রেকআউট স্ট্রাকচার এবং কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড এটা নিয়ে কিন্তু অলরেডি বিস্তারিত আমি একটা ভিডিও আপলোড করে রেখেছি। আপনারা সেখানে দেখে নিতে পারেন। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমাদের এই পুলব্যাকটা যেহেতু ভ্যালিড সেহেতু এইটা আমাদের কি ইনভেস্টমেন্ট লেভেল আর এটা আমাদের কি পুরো একটা স্মল কারেকশন মুভ। দেন মার্কেট এখান থেকে যখন আবার আপের দিকে যায় তখন কিন্তু আমরা আবার একটা পুলব্যাক দেখতে পাই এবং আমাদের যে পুলব্যাক আমাদের এইটা কি ইনভেস্টমেন্ট লেভেল আমাদের এটা কি ইনভেস্টমেন্ট লেভেল দেন এটা কিন্তু আমাদের একটা স্মল কারেকশন মুভ। তো মার্কেট যখন এখান থেকে আবার আপ ট্রেন্ডের দিকে যায় তখন আমরা এখানে একটা হায়ার হাই লক্ষ্য করছি। এই যে এটা যে হায়ার হাই এটা কিন্তু এখনো কনফার্ম হয় নাই। এটা কনফার্ম কখন হবে? এটা তখনই কনফার্ম হবে যখন মার্কেট এরকম ডাউন ট্রেন্ডে আসার পর যখন এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করবে সেটা বডি দ্বারা হোক, উইক দ্বারা হোক, এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করার পরেই কিন্তু আমাদের এই হায়ার হাইটা কনফার্ম হবে। যতক্ষণ পর্যন্ত মার্কেট তার এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করবে না ততক্ষণ পর্যন্ত এই হায়ার হাই কিন্তু কনফার্ম হবে না। যখনই এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করবে সেটা বডি দ্বারা হোক, উইক দ্বারা হোক তখনই আমাদের এই হায়ার হাইটা কিন্তু কনফার্ম হবে। এখন যদি আমরা একটু ভালো করে খেয়াল করি আমাদের এই মুভটা কিন্তু একটা লার্জার কারেকশন মুভ। তো লার্জার কারেকশন মুভ দেওয়ার পর আমাদের লোয়ার লো কোনটা? আমাদের লোয়ার লো কিন্তু এইটা। দেন মার্কেট আবার যখন এখান থেকে আপ ট্রেন্ড এর দিকে যায় তখন আমরা এখানে কি একটা স্মল কারেকশন দেখতে পাচ্ছি। তো আমাদের এই স্মল কারেকশনের যে লোটা আছে এটা কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট লেভেল। দেন মার্কেট কিন্তু এখন এখান থেকে তার যে প্রিভিয়াস হায়ার হাই এই হায়ার হাইটা কিন্তু আমাদের একটা কনফার্ম হায়ার হাই। কি জন্য? আমরা প্রিভিয়াসে দেখলাম তার ইনভেস্টমেন্ট লেভেলকে সে টাচ করে ফেলছে। এর হায়ার হাই কনফার্ম। দেন এখন মার্কেট স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল দ্বারা এই হায়ার হাইকে ব্রেক করে ফেলছে। যদি এখন এইখানে এই বডি ব্যতীত যদি এখানে কোনো উইক দ্বারা এরকম মার্কেট ব্রেক করে ফেলতো তাহলে কিন্তু আমাদের এই স্ট্রাকচারটা ভ্যালিড হতো না। যতক্ষণ পর্যন্ত এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন বুলিশ ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার এই যে উইক এর যে হাই আছে আমরা এখানে একটু খেয়াল করি। তো আমাদের এই উইকের যে হাই আছে, এই হাইকে যতক্ষণ পর্যন্ত মার্কেট বডি দ্বারা ব্রেক না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্রেকআউট স্ট্রাকচারটা ভ্যালিড হবে না। আমি আবারও বলছি, আই রিপিট, এই যে আমাদের যে বুলিশ ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, আমাদের এই বুলিশ ক্যান্ডেলটা যদি বডি দ্বারা না ব্রেক করে যদি এরকম উইক দ্বারা ব্রেক করতো, তাহলে কিন্তু আমাদের এই ব্রেকআউট স্ট্রাকচারটা ভ্যালিড হতো না বা আমরা এই ব্রেকআউট স্ট্রাকচারটার লেভেলটা তৈরি করতে পারতাম না। তাহলে আমাদের কি করতে হবে বা কোনটা খেয়াল করতে হবে? আমাদের খেয়াল করতে হবে এই ক্যান্ডেলটা দেওয়ার পরে যে উইকটা তৈরি করছে মার্কেট কিন্তু এই হাইকে উইক দ্বারা টাচ করছে, বডি দ্বারা নয়। সেহেতু মার্কেট যদি এখন এখানে স্ট্রং একটা বডি দ্বারা এই উইককে ব্রেক করে দেওয়া হয়, এই উইককে, তাহলে কিন্তু এই ব্রেকআপ স্ট্রাকচারটা আমরা এনালাইসিস করতে পারবো। তখনই কিন্তু আমাদের যে এখানে অর্ডার ব্লক, হায়ার ভ্যালু গ্যাপ আমরা দেখতে পাচ্ছি এগুলা কিন্তু ভ্যালিড এবং হাই প্রবাবিলিটি হবে। কি জন্য হাই প্রবাবিলিটি? আমরা কিন্তু প্রিভিয়াস আমাদের লিকুইডিটি ইনভেস্টমেন্ট লেভেলের কাছে যে লিকুইডিটি দেখতে পাচ্ছি, আমাদের এই লিকুইডিটি কিন্তু একটা ভ্যালিড লিকুইডিটি। দেন মার্কেট এখানে যদি স্ট্রং বডি দ্বারা প্রিভিয়াস হাইকে ব্রেক করে ফেলে তাহলে কিন্তু আমাদের এই জোনগুলো কিন্তু হাই প্রবাবিলিটি জোন হবে। দেন মার্কেট যদি এখন উইক না দেওয়ার পর যদি মার্কেট প্রথমেই এরকম বডি দ্বারা ব্রেক করে দেয় তাহলে কিন্তু আমাদের এই জোনটা কিন্তু প্রথমেই ভ্যালিড জোন আমরা এনালাইসিস করব। মার্কেট এখন এখানে এই হায়ার হাইকে ব্রেক করার পর যদি এখানে ইমব্যালেন্স রাখে নেক্সট একটা ক্যান্ডেল এখানে তৈরি করে মার্কেট, যেকোনো ক্যান্ডেল সেটা মিডল ক্যান্ডেল, লার্জার ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল, যেকোনো ক্যান্ডেল এখানে ক্রিয়েট করার পর যদি এখানে আমরা ইমব্যালেন্স দেখতে পাই তাহলে আমাদের ইমব্যালেন্সটা কিন্তু হাই প্রবাবিলিটি ইমব্যালেন্স হবে, মানে হায়ার ভ্যালু। কি জন্য? আমরা প্রিভিয়াস এর লিকুইডিটি দেখতে পাচ্ছি। দেন এখানে যে স্ট্রং লার্জার কারেকশনটা দেখতে পাচ্ছি আমাদের এই কারেকশনটা কিন্তু একটা ভ্যালিড কারেকশন। কারণ আমরা যদি খেয়াল করি আমাদের পুরো একটা সেলিং প্রেশার কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তার প্রিভিয়াস ইনভেস্টমেন্ট লেভেলকে সে বডি দ্বারা ব্রেক করে ডাউন ট্রেন্ডের দিকে কন্টিনিউশন করতে পারে নাই। দেন বাইং এখান থেকে আবার আপ ট্রেন্ডের দিকে কন্টিনিউ করছে। করার পর এখানে স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল দ্বারা তার প্রিভিয়াস হাইকে ব্রেক করে আনছে। দ্যাটস কল্ড আওয়ার ভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার। তো এটা ছিল আমাদের ভ্যালিড ব্রেকআউট স্ট্রাকচার। আমরা দেখতে পেলাম যে প্রথমে মার্কেট একটা স্মল কারেকশন, দেন মার্কেট লার্জার একটা কারেকশন দিয়ে তার ইন্ডাস্ট্রি লেভেলকে টাচ করে। দেন স্মল আরেকটা কারেকশন, দেন মার্কেট ফুললি আপ ট্রেন্ডে যাওয়ার পর তার প্রিভিয়াস হায়ার হাইকে ব্রেক করা হবে। দ্যাটস কল্ড আওয়ার ব্রেকআপ স্ট্রাকচার। আমাদের এই ব্রেকআপ স্ট্রাকচারটা কিন্তু ভ্যালিড। এখন আমাদের যে
পুল ব্যাকটা ফার্স্ট রিসেন্ট পুল ব্যাকটা দেখতে পাচ্ছি। আমাদের এটা একটা পুল ব্যাক, এটা একটা পুল ব্যাক এবং এটা একটা পুল ব্যাক। এগুলো কিন্তু স্মল মানে মাইনর কারেকশন যেটাকে বলা হয় মাইনর স্ট্রাকচার। আমাদের এই কারেকশন মুভটা কিন্তু স্মল কারেকশন মুভ। আমাদের লার্জার কারেকশন মুভটা কিন্তু এইটা। তো এইটা আমাদের লার্জার কারেকশন মুভ, যেহেতু আমরা দেখতে পাচ্ছি তার প্রিভিয়াস ইনভেস্টমেন্ট লেভেলকে সে টাচ করে ফেলছে। টাচ করার পরে কিন্তু আমাদের হাই, হাই কনফার্ম দেন মার্কেট ব্রেক করার পর এই যে স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল দ্বারা ব্রেক করা হয়েছে। দ্যাটস দ্য আওয়ার ভ্যালি বেকজ স্ট্রাকচার। আপনি যদি প্রত্যেকটা স্ট্রাকচারকে এভাবে লিকুইডিটি এবং মেজর মাইনর স্ট্রাকচার বুঝে এনালাইসিস করতে পারেন, তাহলে প্রত্যেকটা জোনই কিন্তু আপনার জন্য ভ্যালিড জোন তৈরি হবে। এবং আপনি যদি মার্কেটে আসার পর কোনো তাড়াহুড়ো না করে এই যে জোনগুলোকে প্রত্যেকটা ক্যান্ডেল এবং প্রত্যেকটা চার্ট সুন্দরভাবে এনালাইসিস করতে পারেন। উইক হাই, উইক লো এবং এই যে স্মল কারেকশন, লার্জার কারেকশন, মাইনর স্ট্রাকচার, মেজর স্ট্রাকচার। আমাদের মাইনর স্ট্রাকচার এটা, এটা মাইনর স্ট্রাকচার, এটা মাইনর স্ট্রাকচার। তাহলে আমাদের মেজর স্ট্রাকচার কোনটা? আমাদের মেজর স্ট্রাকচারটা কিন্তু এটা। আপনি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে এই ৩ টা ক্যান্ডেলের সেলিং এর প্রেশারটা দেখেন। আর এই সিঙ্গল একটা ক্যান্ডেলের সেলিং এর প্রেশারটা দেখেন। আপনি তখনই কিন্তু তফাৎটা বুঝতে পারবেন যে এখানে সেলিং এর প্রেশারটা কি ছিল আর এখানে সেলিং এর প্রেশারটা কি ছিল। তাহলে আমাদের কোন হায়ার হাইটা সর্বোচ্চ লেভেলে ভ্যালিড। এই হায়ার হাইটা কিন্তু সর্বোচ্চ লেভেলে ভ্যালিড। এজন্য মার্কেট এখানে স্মল একটা মার্কেট এখানে লার্জার একটা কারেকশন মুভ দিছে। দেন সেলিং এখানে কিন্তু প্রেশার দিয়ে তার ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করেছে। তাই আমাদের এই হায়ার হাইটা কিন্তু একটা ভ্যালিড হায়ার হাই এবং আমাদের এখানে যে জোনগুলা, এই জোনগুলা কিন্তু 100% ভ্যালিড জোন এবং হাই প্রবাবিলিটি সুইটেবল। তো আমরা লেফট সাইডে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমাদের ভ্যালিড স্ট্রাকচার ছিল এবং রাইট সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের ইনভ্যালিড। সেম স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা আমাদের স্মল কারেকশন, দেন স্মল কারেকশন, দেন লার্জার কারেকশন, দেন স্মল কারেকশন, দেন মার্কেট পুশ হাই। ব্রেক করে হচ্ছে কিন্তু উইক দ্বারা, বডি দ্বারা না। এখন এখানে প্রশ্ন হচ্ছে, এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মার্কেট তার প্রিভিয়াস হাইকে ব্রেক করা হয়েছে। ব্রেক করার পর এখানে উইক দ্বারা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা উইক দ্বারা ব্রেক করছে, কোনো বডি দ্বারা নয়। এবং পরের যে ক্যান্ডেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, পরের ক্যান্ডেলটা কিন্তু বডি দ্বারা কিন্তু এই হাইকে ব্রেক করা হয়েছে। এই হাইকে কিন্তু বডি দ্বারা ব্রেক করছে। কিন্তু এই যে উইকটা দেখতে পাচ্ছি আমরা, উইকের যে হাইটা, এই হাইকে কিন্তু এই ক্যান্ডেল বডি দ্বারা ব্রেক করতে পারে নাই। যতক্ষণ পর্যন্ত এই উইকের হাইকে এই ক্যান্ডেল বডি দ্বারা ব্রেক করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের ব্রেকআপ স্ট্রাকচারটা ভ্যালিড হবে না। এখন এই জায়গায় আমাদের কোনটা মিস্টেক হয় আমি আমাদের একটু দেখাচ্ছি। আমাদের এখানে এইটা মিস্টেক হয় যে আমরা হায়ার হাই কনফার্ম আমরা নিয়েছি, এনালাইসিস করেছি বা আইডেন্টিফাই করেছি। কিভাবে? আমরা দেখতে পাচ্ছি আমাদের স্মল কারেকশনের যে লোটা আছে, আমাদের পুল ব্যাক, এই লোকে ইনভেস্টমেন্ট লেভেল তৈরি করার পর আমাদের এখানে টাচ করে ফেলছে। সেটা বডি দ্বারা হোক কিংবা উইক দ্বারা হোক, ডাজন্ট ম্যাটার। তো আমাদের এই হায়ার হাই কনফার্ম, দেন মার্কেট এই হায়ার হাইকে ব্রেক করছে। এখন এখানে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমাদের যে ব্রেক করা ক্যান্ডেলটা, যে ক্যান্ডেলটা ১ম এ উইক দ্বারা ব্রেক করছে, এই উইকের হাই কোনটা? এইটা। তো তারপর যে বুলিশ ক্যান্ডেলটা দিছে, এই বুলিশ ক্যান্ডেলটা কিন্তু এই হাইকে ব্রেক করতে পারে নাই। যতক্ষণ পর্যন্ত এই বুলিশ ক্যান্ডেলটা তার এই প্রিভিয়াস উইকের হাইকে ব্রেক করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই ব্রেকআপ স্ট্রাকচারটা তৈরি হবে না। এবং আমরা এটা কিন্তু এখান থেকে যে জোনগুলো তৈরি হবে, সেই জোনগুলো কিন্তু আমরা এনালাইসিস করব না। তাহলে কিন্তু আমাদের স্টপ লস কিন্তু আমাদের স্টপ লস হিট হওয়ার সম্ভাবনা একদম 99% থেকে যাবে। এজন্য আমরা যদি এখানে জোনটা ক্রিয়েট করি, আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু তার প্রিভিয়াস যে হাই, এই হাইকে কিন্তু উইক দ্বারা এবং বডি দ্বারাও ব্রেক করতে পারে না। ১ম এ উইক দ্বারা এবং পরবর্তীতে বডি দ্বারাও চেষ্টা করেছি ক্যান্ডেল দ্বারা, কিন্তু তার এই হাইকে ব্রেক করতে পারে নাই। এখন কথা হচ্ছে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের হাইকে কেন ব্রেক করতে হবে? এবং এই হাইকে তো অলরেডি এই ক্যান্ডেল বডি দ্বারা ব্রেক কইরা ফেলছে। তাহলে এই ক্যান্ডেলের হাইকে কেন ব্রেক করতে হবে? দেখুন, আমরা যদি এখানে ১ম এ খেয়াল করি, আমাদের এটা হচ্ছে কি, আমাদের এই ক্যান্ডেলটা কি লিকুইডিটি সুইপ একটা ক্যান্ডেল। এজন্য এখানে যে বাইং এর যে সেলিং এর যে প্রেশারটা আছে, এই বাইং এই হায়ার হাই এখানে আসার পর কিন্তু সেলিং এখানে কি প্রেশার দিয়ে কি নিচের দিকে নিয়ে আসছে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের মেজর স্ট্রাকচার। তো এই মেজর স্ট্রাকচারটা তৈরি হওয়ার পর যখন বাইং এই স্ট্রাকচারের হাইকে ব্রেক করে ফেলে, তখন কিন্তু এখানে অতিরিক্ত সেলিং এর কারণে কিন্তু মার্কেট এখানে বডি দ্বারা ক্লোজ করতে পারে না। দেন বডি এসে ক্লোজ করছে কোথায়? এই যে এখানে, এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখানে এসে বডি দ্বারা ক্লোজ করেছে। তো তার পরবর্তী যে ক্যান্ডেলটা, সে পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু তার এই যে হাইক আছে, এই হাইকে কিন্তু ব্রেক করার চেষ্টা করেছে কিন্তু পারে নাই। এখানে এসে ক্লোজ দেওয়ার পর মার্কেট যদি এখন এখান থেকে ডাউন ট্রেন্ডে আসার পর আমাদের এই ফার্স্ট
এটা কিন্তু আমাদের এখন ইনভেস্টমেন্ট লেভেল। এটাকে টাচ করার পর যদি হায়ার হাইতে গিয়ে আবার বডি দ্বারা ব্রেক করে তাহলে আমাদের ব্রেকআউট স্ট্রাকচার তৈরি হবে। দেন এখানে যদি হায়ার হাই আবার ব্রেক না করার পর যদি আমাদের যে আমাদের যে মেজর লোটা আছে এই লোকে ব্রেক করে ফেলে তাহলে কিন্তু আমার এগেইন চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা এখানে এনালাইসিস করবো। আমাদের কিন্তু এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। এটা কিন্তু আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার দেন মার্কেট যদি আমাদের এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ না করার পর যদি এই হায়ার হাইকে ব্রেক করে ফেলে তাহলে আমাদের ব্রেকআউট স্ট্রাকচারটা ভ্যালিড হবে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি মার্কেট উইক দ্বারা ব্রেক করে ফেলছে, কোনো বডি দ্বারা হয়। দেন নেক্সট ক্যান্ডেলটা বডি দ্বারা ব্রেক করার চেষ্টা করছে। ততক্ষণ পর্যন্ত এই উইকের হাইকে ব্রেক করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই ব্রেক স্ট্রাকচারটা আমরা আইডেন্টিফাই করতে পারবো না এবং এই জোনটা তৈরি হবে না। যখনই এই ক্যান্ডেলটা এই প্রিভিয়াস যে উইকটা আছে এই উইকের হাইকে ব্রেক করে ফেলবে তখনই কিন্তু আমাদের এই জোনটা ভ্যালিড জোন তৈরি হবে এবং ওই ব্রেক স্ট্রাকচারটাও কিন্তু আমরা এখানে এই স্ট্রাকচারটাও কিন্তু তৈরি হবে। তো তারপর আমরা এখানে যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলো এবং জোনগুলো কিন্তু তৈরি করে সেখান থেকে এন্ট্রি নিতে পারবো। তো এটা ছিল আমাদের আপ ট্রেন্ডের ক্ষেত্রে। তো আমি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এটাকে একবার স্কেল করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন ক্যান্ডেল, ব্লু ক্যান্ডেলটা হচ্ছে আমাদের বিয়ারিশ ক্যান্ডেল এবং ব্ল্যাক ক্যান্ডেলটা আমাদের বুলিশ ক্যান্ডেল। তো মার্কেট যখন স্ট্রং সেলিং হচ্ছিল আমরা ভ্যালি স্ট্রাকচারটা খেয়াল করে জেনি। মার্কেট যখন সাপ্লাই জোন থেকে স্ট্রং বেয়ারিশ মানে ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছিল তখন আমাদের স্মল কারেকশন, দেন স্মল কারেকশন, দেন লার্জার কারেকশন, দেন স্মল কারেকশন, দেন ডাউন ট্রেন্ডের মার্কেট কন্টিনিউ করতেছে। তো এখানে আমাদের ইনভেস্টমেন্ট লেভেল কোনটা, প্রত্যেকটা স্ট্রাকচারে আমাদের যে পুলব্যাকটা আছে ভ্যালিড পুলব্যাক, এটা আমাদের ইনভেস্টমেন্ট লেভেল। এটা অলরেডি ইনভেস্টমেন্ট লেভেল তৈরি করে রেখেছি আমরা। আমাদের এখন রিসেন্ট ইনভেস্টমেন্ট লেভেল কিন্তু এটা। তো ইনভেস্টমেন্ট লেভেল, প্রত্যেকটা ইনভেস্টমেন্ট লেভেল আমরা আইডেন্টিফাই করবো। রিসেন্ট মার্কেট চলার ক্ষেত্রে যে পুলব্যাকগুলো দেবে সেগুলো যদি ভ্যালিড হয় তাহলে আমাদের এই জোনগুলা বা পুলব্যাকগুলো ভ্যালিড হবে। তো এখানে আমাদের ইনভেস্টমেন্ট লেভেলকে যখন মার্কেট টাচ করছে এটা কিন্তু আমাদের লার্জার কারেকশন মুভ, দেন মার্কেট এই লোয়ার লোকে ব্রেক করে ফেলছে। আমাদের এই লোয়ার লোটা তখনই কনফার্ম হবে যখন ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু বডি দ্বারা ব্রেক করা হচ্ছে। দেন এখানে যে জোনগুলো আমাদের এই জোনগুলো কিন্তু ভ্যালিড। আমরা এখানে ইনভেস্টমেন্ট লেভেলের কাছাকাছি লিকুইডিটি দেখতে পাচ্ছি। দেন প্রিভিয়াসে লিকুইডিটি থাকতে পারে, না থাকলে সমস্যা নেই, কারণ আমরা এখানে ইনভেস্টমেন্ট লেভেল অলরেডি লিকুইডিটি দেখতে পাচ্ছি। যদি এখানে লিকুইডিটি না থাকার পর যদি এখানে বডি দ্বারা হতো, কোনো লিকুইডিটি না তৈরি করতো তাহলে আমাদের এই জোনটা লো প্রবাবিলিটি সেট আপ হচ্ছে। যেহেতু আমাদের লিকুইডিটি আছে এখানে সেহেতু আমাদের জোনটা হাই প্রবাবিলিটি সেট আপ হবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিয়ারিশ ক্যান্ডেলটা তার প্রিভিয়াস লোয়ার লোকে কিন্তু স্ট্রং বডি দ্বারা ব্রেক করে ফেলছে, কোনো উইক দ্বারা নয়। উইক দ্বারা ব্রেক করে ফেললে কিন্তু আমাদের এই স্ট্রাকচারটা কিন্তু তৈরি হতো না, এর আমরা এই লেভেলগুলো তৈরি করতে পারতাম না। তো এখানে আমাদের লার্জার কারেকশনটা আছে, এই লার্জার কারেকশনের যে হাইটা আছে, লার্জার কারেকশন, এই লার্জার কারেকশনের হাই কোনটা, লার্জার কারেকশনের হাই এটা। দেন মার্কেট ব্রেক করার পর বডি দ্বারা ব্রেক করার পরে এখানে এভরিথিং মার্কেট কন্টিনিউশন বা একটু ডাউন ট্রেন্ডের দিকে চলতে পারে। দেন এখন যদি মার্কেট আসার পর যে হাইকে ব্রেক করা হয়, এই যে এই হাইটাকে, এই হাইকে ব্রেক করার পর কিন্তু আমাদের এখানে যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা এটা কিন্তু একটু ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। কি জন্য, আমাদের যে স্মল কারেকশন এটা কিন্তু আমাদের ফার্স্ট স্মল কারেকশনে ইনভেস্টমেন্ট লেভেল। মার্কেট প্রথমে এসে এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করছে মানে কি, আমাদের এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করছে মানে কি আমাদের এই লোয়ার লোটা কনফার্ম। এবং এই লোয়ার লো কনফার্ম হওয়ার পর মার্কেট যদি এগেইন লোয়ার লো তৈরি করতো তাহলে আমাদের ওইটা কি হতো, ব্রেকআউট স্ট্রাকচার। যেহেতু মার্কেট এগেইন লোয়ার লো তৈরি না করার পর এই হায়ার হাইকে ব্রেক করে ফেলছে, মেজর যে হাই, আমাদের মেজর হাই কোনটা, আমাদের মেজর হাই হবে যে লার্জার কারেকশন মুভের যে হাইটা, এটা আমাদের মেজর হাই। এই যে ব্রেক করা হচ্ছে এটা আমাদের কি চেঞ্জ অফ ক্যারেক্টার, এই চেঞ্জ অফ ক্যারেক্টার কিন্তু ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার। তো প্রত্যেকটা স্ট্রাকচার যদি আমরা এইভাবে সুন্দরভাবে ক্যান্ডেলের হাই লো উইক বডি লিকুইডিটি দেখে অ্যানালাইসিস করতে পারি তাহলে কিন্তু আমাদের একুরেসিটা বেড়ে যাবে বা আমাদের সাইকোলজিটা কিন্তু অধিক স্ট্রং হবে এবং আমাদের অ্যানালাইসিস করতেও সুবিধা হবে। এবং অ্যানালাইসিস করার পর আমরা যে জোনগুলো তৈরি করব সেই জোনগুলো তৈরি করার পর এন্ট্রি নিলেও কিন্তু আমাদের টেক প্রফিট হিট হওয়ার সম্ভাবনা থাকবে 90 থেকে 95%। তো এটা আমাদের ভ্যালিড স্ট্রাকচার ছিল। ইনভ্যালিডের ক্ষেত্রেও যদি আমরা লক্ষ্য করি, তো ইনভ্যালিডের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি এটা আমাদের স্মল কারেকশন, দেন স্মল কারেকশন, দেন লার্জার কারেকশন, দেন স্মল কারেকশন, দেন কন্টিনিউ। মার্কেট এখানে কি আমাদের এটা কিন্তু হায়ার হাই, একদম মেজর হাই কিন্তু এটা। আমাদের মাইনর হাই কোনটা, আমাদের মাইনর হাই কিন্তু এটা। আমাদের এই মাইনর হাইটা কিন্তু ইনভেস্টমেন্ট লেভেল। দেন আমরা যদি খেয়াল করি মার্কেট এখানে তা বডি দ্বারা ব্রেক করে ফেলছে, বা এখানে যদি দেখি বডি দ্বারা ব্রেক করে ফেলছে। আমাদের প্রিভিয়াস যে স্ট্রাকচারটা এখানে দেখলাম মার্কেট বডি দ্বারা ব্রেক করা ফেলছে। যদি এখানে এই বুলিশ ক্যান্ডেলটা না হয়ে
এই বুলিশ ক্যান্ডেলটা না হয় যদি এরকম হতো তাহলে কিন্তু আমাদের ব্রেকআউট স্ট্রাকচারটা তৈরি হতো না। যেহেতু আমরা এটা দেখতে পাচ্ছি বডি দ্বারা ব্রেক করে ফেলছে এরকম বডি দ্বারা। এখন কথা হচ্ছে যে আমাদের যে এই যে ব্রেকআউট স্ট্রাকচার যে লোয়ার লো, এই লোয়ার লোকে উইক দ্বারা ব্রেক করলেও ব্রেকআউট স্ট্রাকচারটা তৈরি হলো না। বডি দ্বারা ব্রেক করলো কিন্তু এই বডিটা তার প্রিভিয়াস যে উইকের লো আছে এই লোকে ব্রেক করতে পারলো না। তাহলে কি আমাদের এই ব্রেকআউট স্ট্রাকচারটা তৈরি হবে না? যতক্ষণ পর্যন্ত এই ক্যান্ডেলের যে উইকের যে লোটা আছে এই লোকে এই বুলিশ বিয়ারিশ ক্যান্ডেলটা এই বিয়ারিশ ক্যান্ডেলটা ব্রেক করতে না পারবে এরকম বডি দ্বারা হোক আর উইক দ্বারা হোক। উইক দ্বারা হলে কিন্তু চলবে না। যদি এখানে বডি দ্বারা হয় তাহলে কিন্তু আমাদের এই ব্রেকআউট স্ট্রাকচারটা তৈরি হবে। যদি এখন এটা বডি দ্বারা না করে আবার এগেইন উইক দ্বারা ব্রেক করে ফেলে তাহলে কি আমাদের এই ব্রেকআউট স্ট্রাকচারটা ভ্যালিড হবে? না। যতক্ষণ পর্যন্ত মার্কেট তার প্রিভিয়াস লোকে বডি দ্বারা ব্রেক না করতে পারবে ততক্ষণ পর্যন্ত স্ট্রাকচার তৈরি হবে না। সেটা ব্রেকআপ স্ট্রাকচার হোক, চেঞ্জ অফ ক্যারেক্টার হোক, এভরিথিং যেকোনো স্ট্রাকচারই হোক। লিকুইডিটি থাকার পরেও যদি মার্কেটে বডি দ্বারা তার মেজর লো, মেজর হাইকে ব্রেক করতে না পারে তাহলে কিন্তু সেই জোনটা তৈরি হবে না বা স্ট্রাকচার গুলো আমরা ভ্যালিড এনালাইসিস করতে পারবো না। তো ওখান থেকে যদিও বা আমরা এনালাইসিস করে থাকি সেহেতু আমাদের স্টপ লস হিট হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিয়ারিশ ক্যান্ডেলটা দেওয়ার পরেও কিন্তু আমাদের ব্রেকআউট স্ট্রাকচারটা তৈরি হয় নাই। দেন এখানে আবার আরেকটা ক্যান্ডেল হতে পারে। যদি এখানে একটা ক্যান্ডেল নয় একাধিক ক্যান্ডেল হতে পারে। ১ টা ১০ টা ৫ টা ২০ টা ১০০ টা ক্যান্ডেল তৈরি হতে পারে। খেয়াল রাখতে হবে আমাদের কি যে প্রিভিয়াস যে ক্যান্ডেলটার উইক আছে এই উইককে যতক্ষণ পর্যন্ত বডি দ্বারা মার্কেট ব্রেক করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্রেকআউট স্ট্রাকচারটা ভ্যালিড হবে না। এই ব্রেকআউট স্ট্রাকচারটা ভ্যালিড হবে না। যখনই মার্কেট বডি দ্বারা এই ক্যান্ডেল এই লোয়ার লোকে ব্রেক করে ফেলবে তখনই কিন্তু ব্রেকআউট স্ট্রাকচারটা হবে এবং এখানে আমরা যে জোনগুলা দেখতে পাচ্ছি এখানে যে অর্ডার ব্লক দেন এই যে ফায়ার ভ্যালু ওয়্যার যে জোনগুলো আমরা দেখতে পাচ্ছি এবং প্রিভিয়াসে যদি কোনো জোন থাকে আমাদের অর্ডার ব্লক, ফায়ার ভ্যালু গ্যাপ সেগুলো কিন্তু 100% ভ্যালিড। কি জন্য? আমরা কিন্তু ফার্স্ট যে মেজর কারেকশনটা দেখতে পাচ্ছি, আমাদের মেজর কারেকশনে কিন্তু আমরা এখানে লিকুইডিটি দেখতে পাচ্ছি। আমাদের প্রিভিয়াসে কোথাও এখানে লিকুইডিটি থাকতে পারে, বাই সাইড, সেল সাইড কোথাও না কোথাও লিকুইডিটি থাকতে পারে। লিকুইডিটি মাস্ট দরকার। প্রত্যেকটা স্ট্রাকচার অ্যান্ড যতগুলি স্ট্রাকচার তৈরি করেন প্রত্যেকটা স্ট্রাকচারে লিকুইডিটি মাস্ট দরকার। এখন আপনি যদি প্রত্যেকটা স্ট্রাকচারই এরকম বুঝে ক্যান্ডেলের হাই, ক্যান্ডেলের লো, প্রত্যেকটা ক্যান্ডেলের বডি, উইক এবং ক্যান্ডেলের মেজর স্ট্রাকচার, মাইনর স্ট্রাকচার, পুলব্যাক থেকে কোন পুলব্যাকটা ভ্যালিড এবং কোন পুলব্যাকটা ইনভ্যালিড সেগুলো থেকে কিভাবে ফার্স্ট স্ট্রাকচারটা তৈরি হয় ইনভেস্টমেন্ট লেভেল এবং সেখান থেকে যে চেঞ্জ অফ ক্যারেক্টার ব্রেকআউট স্ট্রাকচারটা তৈরি হয় সেগুলো যদি আমরা সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারি তবে কিন্তু আমাদের টেক প্রফিট হিট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এখান থেকে যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে আমাদের যে স্ট্রাকচার গুলো সেই স্ট্রাকচার গুলো যদি আমরা ভ্যালিড এবং লিকুইডিটি সহ প্রত্যেকটা স্ট্রাকচার সুশৃঙ্খলভাবে এনালাইসিস করতে পারি তাহলে কিন্তু আমাদের টেক প্রফিটটা হিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন আমরা চার্টে গিয়ে একটু এনালাইসিস করে আপনাদেরকে দেখিয়ে দিই লাইভ চার্ট তাহলে আপনাদের বুঝতে সুবিধা হোক। তো আমরা যে চার্টটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের গোল্ডের ১ ঘন্টা টাইম ফ্রেম চার্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট স্ট্রং আপ ট্রেন্ডে ছিল। আমরা দেখতে পাচ্ছি মার্কেট স্ট্রং small correction, then larger correction, then larger correction, then larger correction, then strong buying. আমাদের যে এই যে হাইটা আছে আমাদের এই ব্রেকআউট স্ট্রাকচারটা এখানে ভ্যালিড ব্রেকআউট স্ট্রাকচার। তো আমাদের এখানে যে অর্ডার ব্লক জোনটা অর্ডার ব্লক জোন কিন্তু এইটা এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি আমরা অর্ডার ব্লক জোন। এখানে আমরা লিকুইডিটি দেখতে পাচ্ছি এবং বাই সাইডে কিন্তু আমরা এখানে লিকুইডিটি দেখতে পাচ্ছি। আমি কিন্তু আগেই বলেছি যে লিকুইডিটি মাস্ট দরকার। আমাদের লিকুইডিটি সেটা বাই সাইড হোক, সেল সাইড হোক। এই যে সেল সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি আমাদের প্রত্যেকটা স্ট্রাকচারে কিন্তু লিকুইডিটি মাস্ট দরকার। আমরা যদি একটু প্রিভিয়াস এনালাইসিস করি আমরা দেখতে পাবো কি মার্কেট লার্জার কারেকশন মুভ দিতে কয়টা এখানে আমরা লার্জার কারেকশন মুভ দেখতে পাচ্ছি দেন এখানে কিন্তু আমরা লার্জার কারেকশন মুভ দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তো লার্জার কারেকশন দেখলেন ৩টা ক্যান্ডেল, ২টা ক্যান্ডেল, ৫টা ক্যান্ডেল, একাধিক ক্যান্ডেল লার্জার কারেকশন মুভ হতে পারে সেটা একাধিক ক্যান্ডেল এটাও লার্জার কারেকশন মুভ। দেন এই যে পুলব্যাকটা দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু স্মল কারেকশন মুভ। কি জন্য স্মল কারেকশন মুভ আপনি তফাৎ করেন এই ৩টা ক্যান্ডেলের বিয়ারিশের যে মুভমেন্ট এবং এই ৩টা ক্যান্ডেলের যে বিয়ারিশ মুভমেন্ট এবং এই ক্যান্ডেলের মুভমেন্টটা দেখে এটাকে আমি লার্জার কারেকশন বলবো বা লার্জার কারেকশন অ্যানালাইসিস করবো? মোটেও নয়। কি জন্য? এখানে সেলিং এর যতটুকু প্রেশার আছে এবং প্রিভিয়াস এর যে স্ট্রাকচার এখানে সেলিং এর যতটুকু প্রেশার আছে এই ক্যান্ডেলের কি ততটুকু প্রেশার আছে? না। আপনি তার প্রিভিয়াস ক্যান্ডেলটা দেখেন, বুলিশ ক্যান্ডেলটা দেখেন কত বড় একটা লার্জার বাইং ক্যান্ডেল দিয়ে যে মেজর যে হাই আছে এই মেজর হাই কিন্তু ব্রেক করে ফেলছে। দ্যাটস কল্ড আওয়ার ভ্যালিড ব্রেকআউট স্ট্রাকচার।
কি জন্য ভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার? আমাদের ইনভেস্টমেন্ট লেভেল কিন্তু এটা কিন্তু আমাদের ফার্স্ট পুলব্যাক, এটা কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট লেভেল। দেন মার্কেট এই ইনভেস্টমেন্ট লেভেলটা টাচ করছে মানে কি? হায়ার হাই কনফার্ম। দেন মার্কেট চেষ্টা করার পর এই লোয়ার লোকে ব্রেক করতে পারে নাই। সেহেতু এই হায়ার হাইকে ব্রেক করে ফেলছে। হায়ার হাইকে ব্রেক করে ফেলছে মানে কি? আমাদের এই ব্রেকআপ স্ট্রাকচারটা ভ্যালিড এবং আমাদের এখানে অর্ডার ব্লক জোন কোনটা? এই যে বুলিশ ক্যান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের অর্ডার ব্লক জোন। তো এখানে কিন্তু মার্কেট হায়ার হাই তৈরি করার পর যখন এখানে আমরা প্রিভিয়াসলি লিকুইডিটি দেখতে পাচ্ছি, আমাদের এখানে বাই সাইড লিকুইডিটি। এখানে আসার পর যখন মার্কেট আমাদের এই যে অর্ডার ব্লক জোনের মধ্যে আসে তখন আমরা এখান থেকে যদি বাই করি তখন আমাদের টেক প্রফিট ছিল এই পর্যন্ত, সুইং হাই পর্যন্ত। কিন্তু এখানে অতিরিক্ত সেলিং প্রেশারের কারণে আমরা হায়ার টাইম ফ্রেম এখানে যদি এনালাইসিস করি কোনো না কোনো জোন পেয়ে যাবো, সেই জোনকে থেকে কিন্তু আমরা এখানে সেলিং প্রেশারটা দিছে যদি খেয়াল করি ভালো করে। আমাদের যে বাইং এর মুভমেন্টটা কিন্তু খুব বেশি একটা ভালো না। কি জন্য? এখানে সেলিং এর প্রেশার গুলো দেখেন কত বড় বড় ক্যান্ডেল এবং বাইং এর যে প্রেশার, এখানে আমরা দুইটা লার্জার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এই দুইটা লার্জার ক্যান্ডেল এবং তারপরে যে ক্যান্ডেল গুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু লোয়ার শ্যাডো ক্যান্ডেল, এটা আপার শ্যাডো ক্যান্ডেল, এটা আপার শ্যাডো ক্যান্ডেল এবং বাইং এর মুভমেন্টটা দেখেন কত বড় বড় ক্যান্ডেল। এখানে কিন্তু সবটি ছোট ছোট ক্যান্ডেল তৈরি করছে বাইং এবং এবং এর বিয়ারিশ যে ক্যান্ডেল গুলো সেলিং এর যে প্রেশার দেওয়ার পর যে বিয়ারিশ ক্যান্ডেল গুলো তৈরি করছে দেখেন কত বড় বড় ক্যান্ডেল তৈরি করছে। দেন এখানে দেখেন লার্জার সেলিং ক্যান্ডেল এবং প্রিভিয়াসও যদি খেয়াল করি এটাও কিন্তু অনেক বড় একটা ক্যান্ডেল, এটা এবং একাধিক ক্যান্ডেল এখানে আমরা দেখতে পাচ্ছি সেলিং এর। তো বাইং এর যদি মুভমেন্ট না থাকে সেটা আমরা দেখে বুঝবো কিভাবে? এখানে সেলিং এর মুভমেন্টটা দেখেন এবং এখান থেকে বাইং এর মুভমেন্টটা দেখেন। সেলিং এর স্ট্রং মুভমেন্ট ছিল, বাইং এর কোনো মুভমেন্ট নাই। এখানে ২ টা বাইং স্ট্রং মুভমেন্ট দেওয়ার পরে এই যে লোয়ার শ্যাডো ক্যান্ডেলটা দেওয়ার পর বাইং এর মুভমেন্টটা কমে গেছে। দেন ক্যান্ডেলের মুভমেন্ট দেখেই বোঝা যাচ্ছে যে এখানে বাইং অতিরিক্ত প্রেশার দিতে পারবে না। কি জন্য? এই যে বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেলটা দেখলেই বোঝা যায়। ইনগালফিং দেওয়ার পর স্ট্রং সেলিং ক্যান্ডেল, দেন এখানে বাইং আওয়ার চেষ্টা করছিল আপের দিকে। এখানে আমরা লিকুইডিটি দেখতে পাচ্ছি। এই যে লিকুইডিটি দেওয়ার পর এখানে আমরা এগেইন লিকুইডিটি দেখতে পাচ্ছি। এখানে আমাদের যে ফায়ার ভ্যালু গ্যাপটা আছে কিন্তু একটা ভ্যালিড ফায়ার ভ্যালু গ্যাপ। কি জন্য ভ্যালিড? এই যে আমাদের যে ফার্স্ট পুলব্যাকটা আছে, আমাদের যে ফার্স্ট পুলব্যাকটা, এই পুলব্যাকের যে লোটা আছে এই লোকে কিন্তু ব্রেক করে ফেলছে। দেন এখানে আমরা ইমব্যালেন্স ফায়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু মার্কেট রিজেকশন নেওয়ার পর এই যে শুটিং স্টার আমরা একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। যারা এখান থেকে সেল করছিল তাদের কিন্তু অলমোস্ট ভালো একটা প্রফিট হচ্ছে এখান থেকে। এখানে যদি আমরা ভালো করে খেয়াল করি এখান থেকে কিন্তু আমরা ভালো একটা প্রফিট দেখতে পাচ্ছি। তো আজকের টপিক আমাদের এটা নয়। আজকের টপিক হচ্ছে আমাদের চেঞ্জ অফ একটা ব্রেকআপ স্ট্রাকচারটা তৈরি করা। তো আমরা এখানে প্রিভিয়াসে কিন্তু বাই সাইডে লিকুইডিটি দেখতে পাচ্ছি এবং সেল সাইডেও কিন্তু এখানে লিকুইডিটি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে যে লার্জার কারেকশনটা দেখলাম, ২ টা লার্জার কারেকশন এবং এটা আমাদের লার্জার কারেকশন, ৩ টা লার্জার কারেকশন এবং আমাদের যে স্মল কারেকশন কোনটা? আমাদের স্মল কারেকশন এইটা। তাহলে আমাদের ফার্স্ট প্রোডাক্টটা যেহেতু ভ্যালিড, আমাদের এই ফার্স্ট প্রোডাক্টটা যেহেতু ভ্যালিড, আমাদের ইনভেস্টমেন্ট লেভেল কোনটা? আমাদের ইনভেস্টমেন্ট লেভেল হচ্ছে এইটা। এটা আমাদের ইনভেস্টমেন্ট লেভেল। মার্কেট এইখানে ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করছে মানে কি? আমাদের যে হায়ার হাইটা আছে এই হায়ার হাইটা কিন্তু কনফার্ম। রিমুভ করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে আমাদের যে হায়ার হাইটা আছে এই হায়ার হাইটা কনফার্ম হয়েছে কখন? যখন আমাদের এই ইনভেস্টমেন্ট লেভেলকে মার্কেট উইক দ্বারা হোক বডি দ্বারা হোক টাচ করে ফেলছে, এই হায়ার হাই কনফার্ম। এখান থেকে বাইং পুশ করছিল আপার দিকে যাওয়ার পর এখানে এসে কিন্তু বাইং স্টপ হয়েছে। দেন এখান থেকে সেলিং ডাউন ট্রেন্ডে কন্টিনিউশন করছে। তো এখান থেকে যখন যদি বাইং এখানে স্টপ না হইয়া একদম আপের দিকে যায় এই হাইকে ব্রেক করে ফেলতো তাহলে আমাদের এটা কি হতো? এগেইন ব্রেক অফ স্ট্রাকচার। যেহেতু আমরা প্রিভিয়াস এটা ব্রেক অফ স্ট্রাকচারটা দেখতে পেলাম, আমাদের ইনভেস্টমেন্ট লেভেল ছিল এটা। মার্কেট ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করছে মানে কি? হায়ার হাই কনফার্ম। আমাদের এই লেভেলকে টাচ করে ফেলছে, হায়ার হাইকে ব্রেক করে ফেলছে। একটা স্ট্রং বাইং লার্জার ক্যান্ডেল, একটা বাইং লার্জার ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি। ব্রেক করে ফেলছে। তো আমাদের এই ব্রেক অফ স্ট্রাকচারটা ভ্যালিড। দেন এগেইন ইনভেস্টমেন্ট লেভেল ছিল আমাদের কোনটা? এগেইন আমরা যদি এটা ইনভেস্টমেন্ট লেভেল তৈরি করি, আমাদের ইনভেস্টমেন্ট লেভেলটা কিন্তু ভ্যালিড নয়। কি জন্য ভ্যালিড নয়? তার প্রিভিয়াস ক্যান্ডেলের হাই এবং লোকে কিন্তু সে ব্রেক করতে পারে নাই। সেহেতু আমরা এখানে যে জোনটা দেখতে পাচ্ছি আমাদের এই জোনটা কিন্তু ভ্যালিড জোন এবং আমাদের এখানে যে হাইটা কনফার্ম হওয়ার পর যখন মার্কেট ব্রেক করে ফেলবে তখন কিন্তু আমাদের এই ব্রেক স্ট্রাকচারটাও ভ্যালিড হবে এবং এখানে যে অর্ডার ব্লক ভ্যারিয়েবল গ্যাপ জোনগুলো তৈরি হবে সেগুলো কিন্তু হাই প্রবাবিলিটি হবে। কি জন্য? আমরা এখানে লিকুইডিটি দেখতে পাচ্ছি এবং সেল সাইডেও লিকুইডিটি এখানে আমরা দেখতে পাচ্ছি। লিকুইডিটি প্রত্যেকটা স্ট্রাকচারে মাস্ট দরকার। লিকুইডিটি মোস্ট ইম্পর্টেন্ট এনি আদার্স স্ট্রাকচার। তো আমরা এখানে যদি খেয়াল করি আমাদের যে ফার্স্ট পুলব্যাকটা ছিল এবং ইনভেস্টমেন্ট লেভেলটা ছিল, মার্কেট যখন ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করে ফেলছে তখন হায়ার হাই কনফার্ম। দেন এখান থেকে কিন্তু মার্কেট ট্রেন্ডটা চেঞ্জ করে ফেলছে। কিভাবে? আমাদের যে প্রথম যে পুলব্যাকটা, এই পুলব্যাকটা যেহেতু রিসেন্ট পুলব্যাকটা ইনভ্যালিড,
যেহেতু ইনভ্যালিড হওয়ার পরে আরেকটা পুলব্যাক আমরা যদি দেখি, আমাদের আরেকটা পুলব্যাকটা ছিল কিন্তু এই যে একটা স্ট্রং একটা ডজি ক্যান্ডেলের মতো, যাই হোক ডজি ক্যান্ডেলই ধরলাম আমরা। সে কিন্তু তার প্রিভিয়াসের এই ৩ টা ক্যান্ডেল মিলেও কিন্তু তার প্রিভিয়াসের এই বুলিশ ক্যান্ডেলের হাই গুলোকে ব্রেক করতে পারে নাই। দ্যাটস কল্ড আওয়ার ইনভ্যালিড পুলব্যাক। তাহলে আমরা রিসেন্ট পুলব্যাক খুঁজবো কোনটা? আমাদের রিসেন্ট পুলব্যাক ছিল এই যে ক্যান্ডেলের যে পুলব্যাকটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভ্যালিড। তার প্রিভিয়াস ক্যান্ডেলের হাই এবং লোকে কিন্তু ব্রেক করা হচ্ছে। দ্যাটস এটা আমাদের কি ইনভেস্টমেন্ট লেভেল, মার্কেট ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ কইরা বলছে। দেন এখান থেকে কিন্তু এই হায়ার হাইকে ব্রেক করার কথা। কিন্তু হায়ার হাইকে ব্রেক না করে মার্কেট কি করছে? তার যে প্রিভিয়াস মেজর লোটা আছে, প্রিভিয়াস মেজর লো কোনটা? এইটা। এজন্য এইটা একটা লার্জার কারেকশন। দেন এখান থেকে কিন্তু বাইং আবার একটা লার্জার কারেকশন দিয়েছে আপের দিকে। দেন এখান থেকে সেলিং কিন্তু আবার একটা লার্জার কারেকশন দিয়েছে ডাউনের দিকে। এই লার্জার কারেকশনটা দেওয়ার পর আমাদের কি এই যে লোয়ার লোটা, এটা কিন্তু আমাদের মেজর লো। আমাদের মাইনর লো কোনটা? আমাদের মাইনর লো হবে এই যে ফার্স্ট পুলব্যাকের যে লোটা, এটা কিন্তু আমাদের মাইনর লো। তাহলে মেজর লো কোনটা? মেজর লো প্রিভিয়াস এর যে লার্জার কারেকশন মুভটা হবে, সেই লার্জার কারেকশনের হাই অথবা লো হবে আমাদের কি মেজর লো অথবা মেজর হাই। যেহেতু আমরা এখানে মেজর লো দেখতে পাচ্ছি, সেহেতু মার্কেট কি এখন এই মেজর লোকে যদি ব্রেক করে ফেলে, তাহলে কিন্তু আমাদের এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা ভ্যালিড হবে বা এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা তৈরি হবে। কি জন্য আমরা কিন্তু দেখতে পেলাম ১ম এ আমাদের এই পুলব্যাকটা ভ্যালিড ছিল, সেহেতু আমাদের এই পুলব্যাক থেকে ইনভেস্টমেন্ট লেভেল তৈরি হয়েছে। আমরা জানি যে ইনভেস্টমেন্ট লেভেলকে তৈরি করার পর হায়ার হাই কনফার্ম হয় এবং হায়ার হাইকে ব্রেক করার পর ব্রেকআউট স্ট্রাকচারটা তৈরি করে, সেই ব্রেকআউট স্ট্রাকচারটা কিন্তু ভ্যালিড। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট যেহেতু এই হায়ার হাই কনফার্ম হওয়ার পরেও কিন্তু এই হায়ার হাইকে ব্রেক করতে পারে নাই। সেহেতু মার্কেট কি করছে? তার প্রিভিয়াস যে মেজর লোয়ার লোটা আছে, এই লোয়ার লোকে ব্রেক করা হচ্ছে। দ্যাটস কল্ড আওয়ার ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার। আমাদের এটা কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার স্ট্রাকচার। তো এই চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর আমাদের যে অর্ডার ব্লক জোন কোনটা? আমাদের অর্ডার ব্লক জোন হচ্ছে এই যে বিয়ারি বুলিশ ক্যান্ডেলটা কিন্তু আমাদের অর্ডার ব্লক জোন। দেন এখানে যে বুলিশ ক্যান্ডেলটা, এটা কিন্তু আমাদের অর্ডার ব্লক জোন। এটা কিন্তু একটা ভ্যালিড অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকটা কিন্তু একটা ভ্যালিড অর্ডার ব্লক। কি জন্য ভ্যালিড? আমরা এখানে ইমব্যালেন্স দেখতে পাচ্ছি এবং ডিআরএক্স এর স্ট্রং মুভমেন্ট। দেন এখান থেকে বাইং আসার পরেও বাইং এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন নেওয়ার পর কিন্তু আবার স্ট্রং একটা মুভমেন্ট দিছে ডাউনের দিকে। তো আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লকটা কিন্তু 100% ভ্যালিড। এবং আমি কিন্তু বারবার বলছি প্রত্যেকটা স্ট্রাকচারে লিকুইডিটি মাস্ট দরকার। এখন আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের মেজর লোকে যেহেতু ব্রেক করে ফেলছে, সেহেতু আমাদের মেজর লোকে ব্রেক করে তো ১ম এ তো উইক দ্বারা টাচ করছে। তাহলে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার কেন হলো না? আমি কিন্তু কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে প্রত্যেকটা স্ট্রাকচারেই, সেটা ব্রেকআউট স্ট্রাকচার হোক, চেঞ্জ অফ ক্যারেক্টার হোক, যেহেতু আমাদের বাই সাইড লিকুইডিটি আছে, সেহেতু আমাদের জোনটা 100% হাই প্রবাবিলিটি সেটআপ হবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি মার্কেট বডি দ্বারা ব্রেক করতে পারে নাই, উইক দ্বারা টাচ করে ফেলছে, সেহেতু আমাদের এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা এটা হবে না বা এই স্ট্রাকচারটা তৈরি হবে না। যতক্ষণ পর্যন্ত বডি দ্বারা এই লেভেলকে ব্রেক না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত চেঞ্জ অফ ক্যারেক্টার ব্রেকআউট স্ট্রাকচার তৈরি হবে না। দেন মার্কেট আবার সেলিং এ আসার পর এখান থেকে কিন্তু আবার ব্রেক করার চেষ্টা করছে। এখানে অতিরিক্ত বাইং এর কারণে এখানে আমি কিছুক্ষণ আগে যে এনালাইসিসটা করে দিলাম, আমাদের এই অর্ডার ব্লকটা ভ্যালিড, কিন্তু এটা 100% ভ্যালিড। কি জন্য ভ্যালিড? এই যে আমাদের ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করছে, দেন হায়ার হাই কনফার্ম হইছে, দেন ব্রেকআউট স্ট্রাকচার হইছে, দেন অর্ডার ব্লকটা হাই প্রবাবিলিটি সেটআপ হইছে। কি জন্য? আমরা কিন্তু লিকুইডিটি দেখতে পাচ্ছি। এখানে লিকুইডিটি আছে এবং সেল সাইডেও লিকুইডিটি আছে। এখানে ইনভেস্টমেন্ট লেভেল তৈরি করছি। আমাদের যে বাই সাইড লিকুইডিটি এটা কিন্তু পরে তৈরি হয়েছে। ফার্স্ট রিসেন্ট ছিল কিন্তু এইগুলা। তো এখানে আমরা যে অর্ডার ব্লক দেখতে পাচ্ছি, আমাদের অর্ডার ব্লক কিন্তু 100% ভ্যালিড। তো এখানে যে আমাদের লোটা আছে, এই লোকে কিন্তু ১ম এ উইথ দ্বারা টাচ করছে ইনভ্যালিড। তারপরেও কিন্তু উইথ দ্বারা টাচ করছে ইনভ্যালিড বা সেলিং প্রেশার দিচ্ছিল, কিন্তু অতিরিক্ত বাইং এর কারণে কিন্তু সেলিং ব্রেক করতে পারে না। দেন এখান থেকে বাইং হওয়ার চেষ্টা করছে আপের দিকে যাওয়া, সেও ফেইলড হইছে, মানে বাইং ও এখানে ফেল হইছে। এখানে এসে লিকুইডিটিটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। দেন এখান থেকে সেলিং আবার ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করছে। তো এই যে ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করার পর মার্কেট কি করছে? স্ট্রং লার্জার বেয়ারিশ একটা ক্যান্ডেল দ্বারা কিন্তু এই মেজর লোকে ব্রেক করে ফেলছে। কেন? মার্কেট কি এখানে কি স্মল কোনো ক্যান্ডেল দ্বারা ব্রেক করতে পারল না? আমাদের কিন্তু এই যে সাপোর্ট জোনটা, এই সাপোর্ট জোনটা কিন্তু হাই প্রবাবিলিটি এবং স্ট্রং ভ্যালিড একটা সাপোর্ট জোন ছিল। সেহেতু বিয়ারিশ মার্কেট মানে ডাউন ট্রেন্ড সেলিং কে যদি এই সাপোর্ট জোনকে ব্রেক করতে হয়, তাহলে কিন্তু স্ট্রং একটা মুভমেন্ট অথবা স্ট্রং একটা সেলিং প্রেশার লাগবে তাকে এই সাপোর্ট জোনকে ব্রেক করতে। সেটা কিভাবে দেখবেন? আপনি এখানে দেখেন, এই সেলিং ক্যান্ডেলটার মুভমেন্টটা দেখেন। এখানে কিন্তু একটা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করছে। দেন সেলিং স্ট্রং একটা ডাউন ট্রেন্ড মুভমেন্ট দিয়ে কিন্তু একদম ব্রেক করে ফেলছে। ব্রেক করার পরেও নিচের দিকে কত বড় একটা মুভমেন্ট বডি তৈরি করছে এখানে। তো এখানে চেঞ্জ অফ ক্যারেক্টারটা আমাদের ভ্যালিড। এটা কিন্তু আমাদের ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার। তো আমাদের এখানে এই যে অর্ডার ব্লক, আমাদের এই অর্ডার ব্লকটা কিন্তু 100% ভ্যালিড এবং হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক। কি জন্য হাই প্রবাবিলিটি এবং ভ্যালিড?
আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের বাই সাইড লিকুইডিটি আছে, দেন এখানে লিকুইডিটি আছে, দেন প্রিভিয়াস যেখান থেকে মার্কেট রিভার্সাল করছে, রিভার্সাল করা মূলত উদ্দেশ্যই হচ্ছে মার্কেটের প্রথম যে স্ট্রাকচারটা তৈরি করে রিভার্সাল করার পর সেই প্রথম স্ট্রাকচারটাই হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। দেন এখানে আমাদের পরের যে স্ট্রাকচারটা তৈরি হবে এখান থেকে, এই যে লোকে যদি মার্কেট ব্রেক করে ফেলে, এই যে লোকে যদি মার্কেট ফেলায় এটা হবে করা স্ট্রাকচার, এটা আমাদের কি ব্রেকআউট স্ট্রাকচার হবে। এটা আমি একটু পরে বুঝাচ্ছি, আমরা আগে চেঞ্জ অফ ক্যারেক্টারটা বুঝে নেই। তো আমাদের এখানে যেহেতু লিকুইডিটি আছে সেহেতু আমাদের অর্ডার ব্লকটা 100% ভ্যালিড এবং আমরা এখানে ইমব্যালেন্স ফায়ার ভ্যালু গ্যাপও দেখতে পাচ্ছি। তো যেহেতু মার্কেট রিভার্সাল করার পর প্রথম স্ট্রাকচারটা তৈরি করছে কি চেঞ্জ অফ ক্যারেক্টার, চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করার পর মার্কেট এখন যে আপের দিকে মুভ দিচ্ছে, কিন্তু এখান থেকে আপে মুভ দেওয়ার কারণটা হচ্ছে আমি বলে দেই আপনাদেরকে, তার উপর শুনতে আমাদের প্রিভিয়াস যে উইক আছে, প্রিভিয়াস মানে এই উইকটা তো আমাদের শেষ, প্রিভিয়াস যে উইকটা ছিল উইকের যে হাইটা ছিল, এই হাইটা ছিল হচ্ছে এই লেভেল, এই লেভেলটা ছিল আমাদের প্রিভিয়াস উইকের হাই। এই যে ক্যান্ডেলের যে হাইটা আছে, এই ক্যান্ডেলের হাইটা ছিল প্রিভিয়াস উইকের হাই, এই ক্যান্ডেলটা না হলেও এই ক্যান্ডেলটা হতে পারে, যাই হোক। তো এখানে আমাদের প্রিভিয়াস উইকের হাইটা ছিল, যেহেতু মার্কেট তার অতিরিক্ত বাইং প্রেশারের কারণে, যেখানে মার্কেট এখান থেকে যদি স্ট্রং বাইং মুভমেন্ট দিচ্ছে আপের দিকে, যদি খেয়াল করেন স্ট্রং যেভাবেই হোক মার্কেট আপের দিকে মুভ দিছে, স্ট্রং একটা বাইং মুভমেন্ট ছিল বাইং এর এইখানে। তো এখানে আপ মুভমেন্টে দেওয়ার পর যখন সেলিং এখানে আসে তখন এখানে আমরা লিকুইডিটি দেখতে পাই, মার্কেট কিন্তু এই সেলিং উইথে এখানে থাকতে না পারে লিকুইডিটি তৈরি করে, দেন বুলিশ ক্যান্ডেল দ্বারা এই পর্যন্ত নিয়ে আসে, বডিটা এখানে এসে ক্লোজ হয়, দেন এখন আপের দিকে মুভ দিচ্ছে। যেহেতু আমাদের এখানে স্ট্রং সেলিং প্রেশার আছে সেহেতু এখান থেকে এটার রিজেকশন নেওয়ার পর ডাউন ট্রেন্ডের দিকে এসে যদি আমাদের এখন এখান থেকেই ধরেন মার্কেট পরবর্তী যে ক্যান্ডেলটা হবে, একটা ক্যান্ডেল দেওয়ার পর যদি এখান থেকে স্ট্রং একটা উইক দ্বারা রিজেকশন নেয়, রিজেকশন নেওয়ার পর যদি এই যে প্রিভিয়াস যে লো আছে লোয়ার লোকে ব্রেক করে ফেলে, দ্যাটস কল আওয়ার ভ্যালিড ব্রেকআউট স্ট্রাকচার। এখন এই ব্রেকআউট স্ট্রাকচারটা ভ্যালিড কি জন্য ভ্যালিড, এই যে আমাদের যে পুলব্যাকটা আছে বিয়ারিশ ক্যান্ডেলটা, আমাদের এই পুলব্যাকটা কিন্তু ভ্যালিড পুলব্যাক। এখানে আমাদের ইনভেস্টমেন্ট লেভেল কোনটা, আমাদের ইনভেস্টমেন্ট লেভেল এইটা, আমাদের ইনভেস্টমেন্ট লেভেল। দেন ইনভেস্টমেন্ট লেভেল হওয়ার পরে মার্কেট কিন্তু ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করে না, টাচ না করেন কিন্তু মার্কেট আবার একটা ইনভেস্টমেন্ট মানে আবার একটা পুলব্যাক দিছে, পুলব্যাকটা কিন্তু ভ্যালিড, এটা আমাদের ইনভেস্টমেন্ট লেভেল। মার্কেট যদি এখন এসে ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করে তাহলে কিন্তু আমাদের হায়ার হাই কনফার্ম বা লোয়ার লো কনফার্ম হবে। তখন কিন্তু মার্কেট যদি এসে এই লোয়ার লোকে আমাদের ব্রেক করে ফেলে, মানে এই লোয়ার লোকে আমাদের ব্রেক করে ফেলে, তাহলে কিন্তু আমাদের এই স্ট্রাকচারটা ভ্যালিড হবে। তো এখানে যে অর্ডার ব্লক ফায়ার ভ্যালুয়েবল জোনগুলো হবে সেই জোনগুলো কিন্তু ভ্যালিড হবে। এবং আমরা যদি প্রত্যেকটা স্ট্রাকচারকে এভাবে হাতে ধরে লিকুইডিটি দেখে বাই সাইড হোক সেল সাইড হোক আপ ট্রেন্ড হোক ডাউন ট্রেন্ড হোক, প্রত্যেকটা স্ট্রাকচার যদি মনোযোগী হয়ে একদম রিল্যাক্সে ঠান্ডা মাথায় যদি আমরা অ্যানালাইসিস করতে পারি তবেই কিন্তু আমাদের যে অ্যাকুরেসিটা এবং আমাদের যে সাইকোলজিটা সেটা কিন্তু 100% স্ট্রং সাইকোলজি হবে এবং আমাদের অ্যাকুরেসিটা কিন্তু হাই হয়ে যাবে। 90% থেকে 95% অ্যাকুরেসিটা নিয়ে কিন্তু আমার মার্কেটে স্টপ লস বা এন্ট্রি নিতে পারবো। আমাদের স্টপ লস হিট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে যদি আমরা বাই সাইড, সেল সাইড লিকুইডিটি দেখে জোনগুলা তৈরি করতে পারি। এবং আমাদের প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে হাই টাইম ফ্রেম এনালাইসিস করা মোস্ট ইম্পর্টেন্ট। কি জন্য? এই যে এখানে আমরা যদি দেখতে পাচ্ছি সেল সাইড লিকুইডিটি হওয়ার পর যখন ভাই এখান থেকে আপ ট্রেন্ড মুভ দিছে, তখন এখানে ক্যান্ডেলের মুভমেন্ট গুলো দেখেন। কি জন্য এখানে বাইং এত ছোট, ছোট ক্যান্ডেল তৈরি করলো? কেন এখানে কি বাইং ২ টা বড়, বড় ক্যান্ডেল তৈরি করে নাই? অবশ্যই তৈরি করেছে। কিন্তু তারপরেও কেন ক্যান্ডেল এখানে ছোট, ছোট ক্যান্ডেল গুলো তৈরি করলো? আপনি যদি একটু হায়ার টাইম ফ্রেম এনালাইসিস করেন, এই জায়গায় আমরা যদি আমাদের অন হওয়ার টাইম, এটাও কিন্তু আমাদের অন হওয়ার টাইম ফ্রেম এখানে খেয়াল করে দেখেন। তাহলে এখানে কিন্তু আমরা একটা ফায়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি যেটা অলরেডি মিটিগেটেড। কিভাবে মিটিগেটেড? এখানে ফায়ার ভ্যালু গ্যাপটা তৈরি হওয়ার পর এই যে এই শুটিং স্টার ক্যান্ডেলটা কিন্তু মিটিগেটেড করে ডাউন ট্রেন্ডের দিকে চলে আসছে। তো এখানে যেহেতু অন হওয়ার টাইম ফ্রেম, যদি আমরা এটা 30 মিনিট অথবা 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাই তাহলে কিন্তু এখানে ফায়ার ভ্যালু গ্যাপ দেখতে পাবো। সেখান থেকেই কিন্তু মার্কেট মূলত রিজেকশন নিয়ে এই ছোট, ছোট ক্যান্ডেল দেওয়ার পর স্ট্রং একটা সেলিং ক্যান্ডেল কিন্তু এখানে দিছে। আমরা একটা বিয়ারিশ ইনগালফিং দেখতে পাচ্ছি। দেন এখানে বিয়ারিশ ইনগালফিং দেওয়ার পর ফায়ার ভ্যালু গ্যাপ আমরা এখানে দেখতে পাচ্ছি। এরকম প্রত্যেকটা স্ট্রাকচার এবং প্রত্যেকটা জোন যদি আমরা এভাবে এনালাইসিস করতে পারি একদম সুশৃঙ্খল ভাবে, তাহলে কিন্তু আমাদের একুরেসিটা একদম হাই হয়ে যাবে বা আমরা আমাদের যে এন্ট্রি পজিশনটা আমরা যদি সঠিকভাবে এন্ট্রি নিতে পারি তাহলে কিন্তু 100% আমাদের প্রফিট হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে A to Z একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত লিকুইডিটি সহ প্রত্যেকটা ক্যান্ডেল এবং জোন তৈরি করে, করে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম, সেটা আপ ট্রেন্ডে হোক, ডাউন ট্রেন্ডে হোক। তো প্রত্যেকটি স্ট্রাকচারের মূল যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটা আপ ট্রেন্ডের দিকে হোক
আপ ট্রেন্ডের দিকে হোক, ডাউন ট্রেন্ডের দিকে হোক, ১ম স্ট্রাকচারটা তৈরি হয় ভ্যালিড একটা পুলব্যাক দ্বারা। যেকোনো স্ট্রাকচার আপনি এনালাইসিস করেন, সেটা স্মার্ট মানি কনসেপ্টের হোক, আইসিটি হোক, প্রাইস অ্যাকশনের হোক, এনালার যতগুলো কনসেপ্ট আছে, সবগুলো কনসেপ্টে আপনি যদি এনালাইসিস করেন, প্রত্যেকটা কনসেপ্টে আপনাকে ১ম যেটা দরকার সেটা হচ্ছে একটা ফার্স্ট ভ্যালিড পুলব্যাক এনালাইসিস করা। কারণ মার্কেটে প্রত্যেকটা স্ট্রাকচারে কিন্তু ইম্পালস কারেকশন, দেন লার্জার এবং স্মল কারেকশন, লার্জার কারেকশন এবং মেজর এবং মাইনর স্ট্রাকচারের হাই লোকে কিন্তু আপনাকে মাস্ট এনালাইসিস করতেই হবে। এগুলো এনালাইসিস করলে তবেই কিন্তু আপনি সঠিক জোনগুলা তৈরি করতে পারবেন। এইখান থেকে যে জোনগুলা তৈরি হবে এগুলা কিন্তু সঠিক জোন আপনি আইডেন্টিফাই করতে পারবেন। তো যাই হোক, বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে আপনার আইসিটি, স্মার্ট মানি কনসেপ্ট, ট্রানজ্যাকশন সম্পর্কে কোনো সমস্যা যদি থেকে থাকে, ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে আমাকে ইনবক্স করবেন। আমি অবশ্যই আপনাদেরকে সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার টিম মেম্বারদের সহ আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। তো আজকের ভিডিওটা সকলেই আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটাকে একাধিকবার দেখুন বা বারবার দেখুন। তাহলে কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে এবং অতি সহজেই কিন্তু আপনি স্ট্রাকচারগুলা এনালাইসিস করা বা আইডেন্টিফাই করা বুঝতে পারবেন। তো আমি কিন্তু আপনাদেরকে একদম ১ম এ জোন তৈরি করে, তারপর ক্যান্ডেল তৈরি করে, তারপর একদম লাইভ চার্টে নিয়ে এসে কিন্তু আমি আপনাদেরকে এনালাইসিস করে দেখালাম। সেল সাইড, বাই সাইড লিকুইডিটি সহ লার্জার, মাইনর এবং মেজর স্ট্রাকচারের লো, হাই কে এনালাইসিস করে লিকুইডিটি সহ ক্যান্ডেলের উইক, হাই এবং লো আপনাদেরকে দেখিয়ে কিন্তু দিলাম এবং প্রত্যেকটা স্ট্রাকচার কোনটা ভ্যালিড, কোনটা ইনভ্যালিড, কোনটা হাই প্রবাবিলিটি হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন সঠিকভাবে মার্কেট এনালাইসিস করার দায়িত্ব কিন্তু আপনাদের। তো আশা করি আজকের ভিডিওটা সকলেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটা সকলেই বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন ভিডিওটাকে বারবার দেখবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার আপনাকে A to Z বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবং যদি এরপরও আপনার বুঝতে অসুবিধা হয়, আমাদের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনি সেখানে জয়েন হয়ে আমাকে ইনবক্স করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার সকল সমস্যার সমাধান করার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।